ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী ফ্যাসিবাদের শক্তি, যাদের হাতে হাজার হাজার কোটি টাকা আছে, তারা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করে এই নির্বাচনকে বানচালের পায়তারা করছে। অতএব আমাদের সকলকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সমাজে আমরা কোথায় কোন জায়গায় ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বিএনপির নাম ব্যবহার করে যারা অন্যায় অরাজকতায় জড়াবে, আপনাদের শক্ত হাতে সেটা প্রতিরোধ করতে হবে। এবং আমরা আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমেই বিএনপি সরকারে এসে জনগণের সেবা করতে চায়। ইতিমধ্যে তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। 31 দফার মধ্যে সব আছে। স্বাস্থ্য কিভাবে পরিচালিত এই দেশে, মেডিকেল হাসপাতাল কিভাবে উন্নত হবে, স্বাস্থ্য সেবা, কৃষকদের জন্য সবকিছু উল্লেখ আছে। মুক্তিযুদ্ধদের আছে। ইয়ং জেনারেশন যারা যুবক, তারা লেখাপড়া শেষে কি করবে, তারা ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় তারা কার্যক্ষেত্রে যোগদান করবে, শেখাটাও 31 দফায় আছে। আপনারা 31 দফা অনুসারে আপনারা বুঝে পড়বেন, নেতারা এবং সাধারণ জনগণ নেত্রীদেরকে এটা তুলে ধরবেন, বুঝাবেন। সামনে নির্বাচনকে নিয়ে, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনারা সজাগ থাকবেন। দুই একটি রাজনৈতিক দলের এরা এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে, পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন। পিআর পদ্ধতি বলে কোনো কথা নেই। এই পিআর পদ্ধতি নিয়ে আমরা বিগত সময় 16 বছর আন্দোলন করি নাই। এই ইস্যুটা এনে নির্বাচনকে বানচাল করার কোনো চেষ্টা করবেন না আপনারা, দয়া করে। বিএনপির সাথে আলোচনা করেন, বসেন। তারেক রহমান ইতিমধ্যে বলেছে, আমরা একাই দল চালাবো না, একাই দেশকে শাসন করতে চাই না, সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ বিএনপি গড়তে চায়। মধ্যে বিএনপির 16 বছরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। 5ই আগস্টে যারা শহীদ হয়েছে, ছাত্র জনতা, সকল কিছুর বিচার শুরু হয়েছে মাত্র। এটা এই সরকার করবে এবং বিএনপি আসলে সকল গুম খুনের এবং এই শহীদ যারা হয়েছে 5 তারিখে সকল কিছুর বিচার করা হবে।